আসসালামু আলাইকুম সবাইকে আমার শখের রান্নাঘরে আমন্ত্রণ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির একটি মজাদার রেসিপি। আশা করি আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই তো আমি ফুলকপিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ফুলকপির ভিতরে কিন্তু পোকাও থাকে, তাই কাটার সময় ভালো করে দেখে কাটতে হয়। আর এইদিকে আমি 2টা আলুও নিয়ে নিয়েছি, ভালো করে কেটে নিয়েছি ধুয়ে। এখানে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচটাও আমি কেটে নিয়েছি। আজকে আমি এই মাছ দিয়ে রান্না করব ফুলকপির সেই মজাদার তরকারিটা। এই তো আমি ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নিব, যেহেতু ফুলকপির সিজন না এখন, অনেক সময় ফুলকপি আর কি সিজন ছাড়া হলে সিদ্ধ হতে চায় না। আর এই দিকে হচ্ছে আমি মাছগুলোকেও একটু ভেজে নেওয়ার জন্য মশলা গায়ে মেখে নিব। তারপর হচ্ছে মাছগুলোকে আমি ভেজে নেব। আর এই দিকে আমার ফুলকপি ভাপ দেওয়াও হয়ে গেছে। এখন গরম পানিগুলো ফেলে ভালো করে ধুয়ে আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই তো আমার মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এইদিকে আমি একটা কড়াই চুলাতে বসায় দিয়েছি। ফার্স্টে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন কেটে রাখা পেঁয়াজ আর মরিচের কুচিগুলো দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর হচ্ছে এইখানে একটু পরিমাণ মতো একটু লবণ দিব। লবণটা পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটা আর কি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এই পর্যায়েও আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর হচ্ছে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এই তো আমার পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটু আমি পানি দিয়ে নিলাম যাতে করে মশলাটা আর কি না পুড়ে যায়। এখন হচ্ছে পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতন হলুদ গুঁড়াও দিয়ে দিলাম। আর পরিমাণ মতন জিরা গুঁড়াও আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে একটু মিশিয়ে নিব। তারপর হচ্ছে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর এই তো আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এখন কেটে রাখা আলু টুকরাগুলো আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে এর ভিতরে আমি অল্প পরিমাণ আলু যাতে সিদ্ধ হয় ওই পরিমাণ আর কি পানি দিয়ে নিব। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিব। এরপর ঢাকনা দিয়ে আমি আলুগুলাকে ঢেকে দিব আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর প্রায় এই তো আমার আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে ভাপ দেওয়া যে ফুলকপিটা ছিল ওইটা আমি আলুর ভিতরে দিয়ে দিব। তারপর আবারও একটু পুনরায় নাড়াচাড়া করব। তারপর ঝোলের পানি আমি এইখানে দিয়ে দিব। ঝোলের পানিটা আমি যার যার আন্দাজ মতন দিবেন, যাতে করে আর কি মাখা মাখা হয় তরকারিটা, ওই রকম আর কি। এখন নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দেব ঢাকনা দিয়ে। আর এই তো আমার তরকারিতে বলক চলে এসেছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দিব। আর এইদিকে প্রায় আমার তরকারিটা হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম আর একটু জিরা ফাঁকিও দিয়ে দিব। আর এই তো আমার সেই মজাদার ফুলকপির তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আর কি ফুলকপি কম খান তারা আর কি এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই মজা লাগবে। আর সব ধরনের মাছ দিয়ে আর কি রান্না করা যায়। আর ভিডিওটা কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা নিউ, সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।